বন্ধুরা, আজকের বাংলাদেশ সম্বন্ধে কিছু কথা না বললে হয় না। বাংলাদেশ এমন একটি অপদার্থ দেশ যা পাকিস্তানের প্রোডাক্টেড মালগুলো আজকের ভারত বিরোধিতা করছে। এই পাকিস্তানের প্রোডাক্টেড মাল কেন বললাম জানেন? 1971 সালে যুদ্ধের সময় পাকিস্তানের সৈন্যরা বলে গেছিল যে 4 লাখ মহিলাদের প্রেগনেন্ট করে গেলাম, এটা ভবিষ্যতের আমাদের প্রোডাক্ট আসবে এবং সেই প্রোডাক্টগুলোই ইন্ডিয়ার বিরোধিতা করবে। আর সত্যিই তো, যত বছর হচ্ছে হিসাব করে দেখুন, এগুলো 4 লাখের মধ্যে অন্তত 3 লাখের বাচ্চা হয়েছে, মেয়েদের বাচ্চা হয়েছে, এবং সেই বাচ্চাগুলো থেকে এত বছরে অন্তত আরও 4-5 লাখ বাচ্চা হয়েছে। তো সুতরাং এগুলো ইন্ডিয়ার বিরোধিতা করবে না, কি করবে? এগুলো সবই পাকিস্তানের প্রোডাক্ট। এই যেমন এনসিপি যেসব লিডারগুলো হয়েছে, এগুলোর বয়স দেখুন, এগুলো কত বয়স হবে? এগুলোর কারো 30, কারো 35, কারো 40। হিসাব করে দেখুন, যেসব প্রোডাক্ট করে গেছিল তার পেটে যেগুলো জন্ম নিয়েছে পদার্থগুলো। বাংলাদেশ জন্ম তো নিয়েছে ভারতের জন্য। তোরা কি দিয়েছিস আমাদের ভারতবর্ষকে? সুরের গান্ডুগুলো কি দিয়েছিস আমাদের? কিছুই দিসনি। তোরা শান্তিতে থাকলে আমরাও শান্তিতে থাকবো। প্রতিবেশী যদি অসুস্থ থাকে, ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে আমাদের কি ভালো লাগবে? সেই কারণেই তোদের সাহায্য করা। আমরাও শান্তিতে থাকবো, এইটাই আমাদের ধারণা। তোরা বাঙালি, আমরাও বাঙালি। হ্যাঁ, তোরা কি শুরু করেছিস? একটা নেতাকে নিজেরাই মারছিস, নিজেরা মেরেই আবার ভারত বিরোধিতা করছিস, ভারতের আমাদের দূতাবাসগুলোকে লক্ষ্য করছিস। তোদের একটা যদি বোমা মারা হয় না, তোরা ওখান থেকে কোথায় পালাবি তার ঠিক নেই। তোরা এখনও সামলে যা। আমরা কিন্তু বসে নেই, আমাদের ভারতবর্ষ বসে নেই। তোদের টাইট দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। এমন টাইট দেবো যে তোরা জীবনে ভুলতে পারবি না। বুঝতে পেরেছিস? পাকিস্তান তো একবার টাইট দেওয়া হলো, 2বার, তাতে লজ্জা নাই, আবার শুরু করেছে পিড় করে। তোদের অবস্থা যে কোথায় গিয়ে দাঁড়াবে তোরা নিজেরাই বুঝতে পারছিস না। অশিক্ষিত কতগুলো জানোয়ার, কতগুলো এইখানে এই পাকিস্তানের প্রোডাক্ট, এই মালগুলো কোনো দিন শুধরাবে না। কেন? তো পাকিস্তানের প্রোডাক্ট দিয়ে গেছে এখানটায়। এই জানোয়ারগুলো কখনো শুধরাবে না। ভারতবর্ষ তার সৈন্য দিয়ে, তার রক্ত দিয়ে, তাদের ভারতবর্ষে লালন পালন করে তাদের যেভাবে বাঁচানো হয়েছে, এটা কোনো দেশ করবে? ভেবে দেখতো চীন করবে? তোদের বাপ হচ্ছে চীন, মেরে ধরে তোদের মসজিদগুলোকে পায়খানা বাথরুম বানাচ্ছে, তোদের ছেলে মেয়েকে দাড়ি কেটে দিচ্ছে, টুপি পরতে দিচ্ছে না, ধর্ম পালন করতে দিচ্ছে না। সে তোদের বাপ। ভারত যখন শুরু করবে না, পাকিস্তান তো মা বাবা বাচ্চা 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 বাচ্চা, হ্যাঁ, খুব লাফাচ্ছিল, আবার লাফাতে শুরু করেছে। আর আমাদেরও দোষ আছে। এত সহিষ্ণুতা ভালো নয়। ভারতবর্ষকে আমি বলবো, এত সহিষ্ণুতা দেখাবেন না। এখন আপনি হিন্দুদের সরকার চলছে, হিন্দুদের সব চলছে, 22টা রাজ্যে আমাদের রয়েছে, তবু এখন নেতস করছেন কেন? কেন এদের টাইট দিচ্ছেন না? আমাদের হাতে তো সবই রয়েছে। ওর গোটা 4 ব্রহ্মাস্ত্র মেরে দিন, ওদের পোত ফেটে রক্ত বেরিয়ে যাবে। এদের কেন এতক্ষণ রক্ষা করছেন? কি আছে? এদের নিয়ে রামরাজ্য হবে না। বুঝতে পেরেছেন? মোদি সাহেব, আপনাকে অনুরোধ করব, আপনার হাতে আমরা ক্ষমতা দিয়েছি। এইরকম যদি করতে থাকেন, হিন্দুরা তো আপনাদের আর ভোট দেবে না। কারণ মরতে যখন হচ্ছেই, আপনাকে সামনে রেখে মরছি। অদ্ভুত ব্যাপার, আপনি কিছুই করছেন না। দিনের পর দিন ওখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। হিন্দু ভারত পৃথিবীর যেখানেই থাকবে আমাদের হিন্দু ভাই তারা। সেখানে কেন আপনি দেখছেন না? আপনি সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন নাম কেনার জন্য, কিন্তু নিজের দেশের হিন্দুদের মারছে, যাদের ভোটে আপনি জিতেছেন, তাদের দিকে আপনারা খেয়াল রাখছেন না। কি বলবো বলুন তো আপনাকে? কি বলবো? কত দেখবো আমরা? 12-14 বছর এসছেন, তার মধ্যে কোনো কিছু করলেন না হিন্দুদের জন্য। সর্বসাকলের জন্য করছেন, যারা ভোট দিচ্ছে না তাদের জন্য করছেন। এসব কি হচ্ছে আপনার? যদি হিন্দুরা একসঙ্গে আছে, আপনাকে ভোট দেবে, কিন্তু আরেকটি যদি হিন্দুর দল তৈরি হয় না, আপনি 0 ভোটে বাড়ি ফিরবেন। এখন হিন্দুরা একদিকেই ভোট দেবে, আরেকটি হিন্দু দল তৈরি হোক, দেখুন আপনার হাল কি হয়।
আপনার বোঝা উচিত যারা নিজেরা মারছে, একজনকে মারছে, মেরে, কে কার দোষ? ভারতের দোষ। অনুরোধ করব, আপনি যদি সত্যি হিন্দুর মানুষ হয়ে থাকেন, হিন্দুর বাচ্চা হয়ে থাকেন, তবে এখনই একে অ্যাটাক করুন। আর আজকের যদি আপনি অ্যাটাক না করেন, কালকের কিন্তু পশ্চিমবঙ্গ জ্বলবে। ভারতবর্ষেও বিশ্বাসঘাতকের অভাব নেই। সুতরাং এখন থেকে আপনাকে টাইট দিতে হবে। সব দলগুলো, সব সোশ্যাল মিডিয়াগুলো আপনাকে বারবার বলে যাচ্ছে আপনি গোপনে গোপনে কী করে যাচ্ছেন, আগে অ্যাটাক করুন, সৈন্য ঢুকিয়ে দিন, ঢুকিয়ে দিয়ে এগুলোকে এক সাইড করে আমাদের 3-4টে ডিস্ট্রিক্ট একদিকে করে নিন। 7 সিস্টার যেদিকে আছে সেই দিকটা দখল করুন, কেন ওরা 7 সিস্টারটা খুব লাফাচ্ছে, ওই দিকটাই দখল করে নিন। ওই দিকটা দখল করে আরও এরিয়া বাড়ান এবং সেখানে আমাদের সৈন্য দাঁড়িয়ে থাকবে, আমাদের হিন্দুরা সেই ডিস্ট্রিক্টগুলোতে চলে যাবে। কি করছেন? কবে করবেন? ভোটে হেরে গেলে করবেন? বুঝতে পারছি না আপনার কোন কাজ, আপনি এত গোপন রাখার কি আছে? আগে অ্যাটাক করুন, তারপরে সব কাজ করুন। আমাদের কথা একটা আছে, বাড়িতে চোর ঢুকেছে, আমার বউয়ের হার নিয়ে চলে গেছে, আমি কিছু বললাম না। আমাদের বাড়িতে চোর ঢুকেছে, ট্যাঙ্ক খুলে সব নিয়ে গেল, তবুও আমি কিছু বললাম না। তারপরে আমাদের বাড়ি চোর ঢুকলো, আমার মেয়েটার উপর অত্যাচার করলো, তাও আমি কিছু বললাম না। আপনাদের তো অবস্থা এইরকমই। কবে করবেন? কবে কি করবেন? কি দেখাচ্ছেন আপনি? সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন, সব দেশে সমর্থন নিচ্ছেন, আপনার দেশটার এরকম ক্ষতি হচ্ছে, এরপরে তো বাংলাও চলবে। আপনি ওখানে বসে বসে দেখছেন কবে পশ্চিমবঙ্গ আপনার হাতে যাবে। এরকম করলে আপনার হাতে যাবে কি করে? বিশ্বাস কি করে করব? আপনি কি দেখাচ্ছেন আমাদের? বিশ্বের দরবারে ঘুরে বেড়াচ্ছেন, বিশ্বের দরবারকে আপনি মাথা জাগাচ্ছেন, আপনি শান্তির প্রতীক তৈরি হচ্ছেন, নোবেল প্রাইজ চাইছেন আমার মনে হয়। কিন্তু আপনাকে তো দেখতে হবে, আজ নোবেল প্রাইজ চাইতে গেলে তো ভারতটাকে রক্ষা করতে হবে। এইভাবে হিন্দুদের মারছে, আপনি বসে 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 কী প্ল্যান করছেন? জনগণ কি জানতে চাইছে আপনার প্ল্যান কি? দেখুন, আমি হয়তো উত্তেজিত হয়ে কিছু বললাম, একজন প্রধানমন্ত্রী, তাকে মাননীয় প্রধানমন্ত্রী বলবো, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখুন 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 দেখুন, সহ্যের তো সীমা থাকে। আপনার হাতে বর্ডার সিকিউরিটি ফোর্স, আপনার হাতে মিলিটারি, আপনার হাতে ভারতের পাওয়ারটা রয়েছে। কিভাবে চলবেন? কখনো কোনো স্টেট সেন্ট্রাল রুলের উপরে হাত দিতে পারে না, সেখানেও হাত দিচ্ছে, আপনি বসে বসে দেখছেন। অদ্ভুত ব্যাপার। এখানে রামরাজ্য হবে না, তখন রামের ওই সময় এইসব বিশ্বাসঘাতক বদমাশ ছিল না। তারপরেও দেখুন, সীতা যখন বাড়ি ফিরলো, সেখানেও সেই সীতা যাদের নানা রকম সন্দেহ শুরু করলো। তার মানে বুঝতে পারছেন আমাদের হিন্দুদের মধ্যে কত গলদ রয়েছে। সুতরাং আপনিও এটা দেখুন। আপনি আবার ভারতবর্ষের, আপনাকে অধিকর্তা বানিয়েছি, আপনি কিছু না করলে আমাদের তো হিন্দুদের মরে যাচ্ছে, তারা জ্যান্ত পুড়িয়ে দিচ্ছে। আপনি কি দেখছেন বসে বসে ওখানে? কি দেখছেন? আমরা অনুরোধ করব, সৈন্য ঢুকিয়ে দিন, সোজাসুজি সৈন্য ঢুকিয়ে দিন যেখানে এরকম অত্যাচার হচ্ছে। আর 7 সিস্টারের সাইড দিয়ে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব নিয়ে নিন, 5 মিনিট লাগবে না সব নিতে। নিয়ে ওখানে হিন্দুদের ঢুকিয়ে দিন, সব হিন্দুরা, বাংলাদেশের হিন্দুরা সব ওখানে যাবে। এবং কোনো রকম যদি অত্যাচার হয় ওই বাংলাদেশের আবার ওই সেকশনের সঙ্গে 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 সেখানে অ্যাটাক করে দিতে হবে, একদম ধ্বংস করে দিতে হবে, বাংলাদেশের মাজা ভেঙে দিতে হবে, তবে বাংলাদেশ সিধা হবে। যারা হিন্দু রয়েছেন, হিন্দুদের কাছেই আমার অনুরোধ, আপনাদের গায়ে যদি আমাদের সবার হিন্দুদের রক্ত থাকে, তবে অবশ্যই কিন্তু এই ভিডিওটি নিয়ে কিছু বক্তব্য রাখবেন যা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যাবে, এবং লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। লাইক শেয়ার তো করবেনই, কারণ কি এটি প্রধানমন্ত্রীর কাছে যাক। আমি এইভাবে কথা বলেছি, তারা শুনুক। অনেকেই বলেছে হিন্দি ভাষী যারা, তারা পর্যন্ত বাংলাদেশকে, মোদিকে অনুরোধ করছে যে বন্ধুরা আপনাদের কি বক্তব্য অবশ্যই আপনারা জানাবেন। মানে এই বাংলাদেশের ভিডিও সামনে এলে কার না মাথা গরম হবে বলুন তো? একটি মানুষ তো বাঁচতে চায়, সেই মানুষটিকে ধরে প্রথম মারলো, মারার পরে তাকে গলায় ঝুলিয়ে দিল জ্যান্ত অবস্থায়, তারপরে জ্যান্ত অবস্থায় তাকে পুড়িয়ে দিল। এটা কোনো বিশ্বে হতে পারে? এ কি মানবিকতা?